কিরে, কি ভেবেছিলি আমি ঘুমিয়ে আছি আর তুই আমার মেরে ফেলবি? কি ভেবেছিলি তুই? আস্তে বুড়ি, কি বলছিস? আমি ভাবছিলাম যে এই ব্লাডটা ঠিক মতো চলছে কিনা সেটাই আমি চেক করছিলাম। কেন, তুই কি ডাক্তার যে রক্ত ঠিক আছে কি ঠিক নেই সেটা তুই বুঝবি? তোর হাতে ওটা কি? কি ওটা হাতে? এটা ওই পড়েছিল মাটিতে, বুঝলি? ওখান থেকে পড়ে গেছিল, তাই কষ্ট জায়গাটা তুলে রাখছিল। তুই এত নোংরা! আমি অসুস্থ, আমি আইসিইউতে ভর্তি আছি, তুই ইঞ্জেকশনের সিরিঞ্জের মধ্যে বিষ ভরে এনেছিস আমাকে মারার জন্যে। আরে আমি বলছি তোকে ওটা ওখানে পড়েছিল, তুই বিশ্বাস করছিস? আমার মারার জন্য কাদেরকে পাঠিয়েছিলি তুই বল? আমি কেন কাউকে পাঠাবো তোকে মারার জন্য? ছাড়। বিশাখা, আমার ছেলে কোথায় বল? আমার ছেলেকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস বল? আমি জানি না বান্টির ব্যাপারে কিছু, বিশ্বাস কর। জানিস না তুই? দাঁড়া, আমি এক্ষুনি চেঁচাবো, পুলিশ কিন্তু তোকে লকআপে ঢুকিয়ে দেবে, আর বেরোতে পারবি না। তুই আমার কথা, আমার ছেলে কোথায় বিশাখা? আমার কথা বিশ্বাস কর, আমি বান্টির ব্যাপারে কিছু জানি না। আমি লোককে ডাকছি। আয়, কে আছো? বিশাখা, আমার সব শুনেও তুমি ওকে ছেড়ে দিলে? তুমি আমাকে ডাকলে না কেন? ওই শয়তানটাকে ধরে পিটিয়ে ওর মুখ থেকে আমি কথা বার করতাম। তুমি কি আমাদের ভালো চাও না? না বৌদি, বিশ্বাস করো, আমি তোমাদের ভালো চাই। আমি তো সেই জন্যে বিশাখার সঙ্গে কথা বলে জানতে চাইছিলাম যে ও সত্যি সত্যি বান্টিকে কিডন্যাপ করিয়েছে কিনা। তুমি মাতব্বরি করে কথা বলতে গেলে কেন? তুমি কি এবারে গিন্নি? সবসময় আমাকে এভাবে খোঁটা দিও না বৌদি। আমি জানি আমি এই বাড়ির আশ্রিতা, তোমাদের দয়ায় বেঁচে আছি। আমি কি করব? দেবা আমাকে বলেছিল বিশাখার সঙ্গে কথা বলতে, সেজন্যই তো কথা বলেছিলাম, নইলে আমার কি দরকার তোমাদের ব্যাপারে নাক গলাবার? মুখে বললেও ওই নাক গলানোর স্বভাবটা তোমার এখনো যায়নি ঠাকুরজি। তুমি ওকে পেয়েছিলে, কি বললো সে? ধরেছিলে তো? বিশাখা তো অবাক, ও বলল ওনাকে এই ব্যাপারে বিন্দু বিসর্গ জানে না। ও বললো আর তুমি বিশ্বাস করে নিলে? হ্যাঁ গো, ও তো বললো ওনাকে এসব ফোন টোন কিছুই করেনি। বিশাখা ফোন করেনি? না, আমি দেবা দুজনেই ভুল শুনেছি। বিশাখা তোমাকে এটাই বুঝিয়েছে না? হ্যাঁ, ও তো তাই বল। তবে বৌদি, সত্যি সত্যি যদি আমি জানতে পারি যে বিশাখা বান্টিকে কিডন্যাপ করিয়েছে, তাহলে কিন্তু ওরা আমি হাড়ির হাল করবো বলে দিলাম। পারবে? পারবো। এতদিন ধরে তোমাদের নুন খেয়েছি, গুণ গাইবো না? কি অদ্ভুত ভাবে মেয়েটাকে আমরা ফিরে পেলাম না? এতদিন এত কাছে ছিল, অথচ আমরা জানতেই পারিনি। কত দূর দূরান্তরে পরীকে খুঁজে বেরিয়েছি। পরীকে ছেড়ে আমি থাকতে পারবো না। শোভনা, পরী আমার মেয়ে পরী। আমি ওকে বুকে আগলে তিল তিল করে মানুষ করেছি। আর তুমি দেখো, ওই আমার সবকিছু জানতে পেরে ঠিক আমার কাছে ছুটে আসবেই। শোভনা, দেখো, নিরুপমা দেবীর অন্য মেয়েটি বেঁচে থাকলেও
পরীকে আমাদের কাছে এনে রাখার কথাও অনুরোধ করতে পারতাম, কিন্তু এখন তো পরী ওদের সব। ও তুমি খালি ওদের কথাই ভাবছো, হ্যাঁ? আর আমি যে কি নিয়ে থাকবো? না না, পরী তো দূরে কোথাও যাচ্ছে না, কাছাকাছি থাকছে, আসবে যাবে। দেখো এই ছবিতে পরীর যে গাউনটা পরে আছে, সে গাউনটা যেদিন ওকে এনে দিয়েছিলাম সেদিনের কথা তোমার মনে পড়ে? তখনও পরী ল পাশ করেনি, ল পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছে। কিরে, প্রিপারেশন কেমন চলছে? ভালো বাবা, কিন্তু আমি আর একটা কথা বলবো না, কিন্তু আমার পড়তে দাও প্লিজ। আহা, টেনশন করিস না, 60% মার্কস তুই পাবি। 60% মার্কস? তুমি তো বলেই খালাস। আজকালকার দিনে 60% পাওয়া না বিগ ডিল। পারবো না। তুই পাবি, আমি জানি। এক মিনিট পড়াটা বন্ধ কর তো। আরে দেখ না, তোর জন্য কি এনেছি দেখ না। কি গো, কি এনেছো মেয়ের জন্য? দেখাও। আমার জন্য এনেছে, আমার। দাঁড়া না। এই দেখো এই গাউনটা তৈরি করতে দিয়েছিলাম, আজকে ডেলিভারি দিল। দেখো তো কেমন হয়েছে, দেখো। পড় ঠিক করে দাও। সত্যি বাবা, তুমি না দেখো দারুণ দেখাচ্ছে। এই গাউনটা পরে তুই যখন কোর্টে দাঁড়াবি না, তখন আমি হব পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। এই শোনো, আমাকে প্রথম দিন আদালতে নিয়ে যাও, আমি দেখবো আমার পরী কেমন সওয়াল করে। তার আগে তো আমার পরীক্ষায় পাসটা করতে হবে। তোমরা কি এখন যাও, তোমরা স্বপ্ন দেখো আমাকে নিয়ে, আর আমাকে প্লিজ পড়তে দাও। স্বপ্নটা তোর মধ্যে আমি ইনজেক্ট করে দিলাম পরি। তুই হবি এই শহরের সবচেয়ে নামী উকিল। একদম। 60% মার্কস পেয়ে পরি ল পাস করেছিল, কিন্তু আমারই কপাল দোষে অন্ধকার জগতে হারিয়ে গিয়েছিল। কিন্তু আলো সন্ধান পেয়েছে, নিজের অজান্তে রক্তের টানে পরি চৌধুরী বাড়িতে আশ্রয় নিয়েছিল। হ্যাঁ গো, সত্যি তো পরীর সঙ্গে তো আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই। তাহলে পরী যদি আমাদের অস্বীকার করে, যদি আমার কাছে ফিরে না আসে? আমাদের তেমন মেয়েই নয়, ও কোনোদিন আমাদের অস্বীকার করবে না। আর ওই নিরুপমা, সে যদি ওকে আটকে দেয়, ওকে আমার কাছে আসতে না দেয়, তাহলে আমি কি করবো গো? শোভনা। আচ্ছা, আমি জন্ম দিইনি বলে সত্যি কি পরীর ওপর আমার কোনো অধিকার নেই? হ্যাঁ, তুমি তো আইনের লোক, বলো না তোমাদের আইন আমার অধিকারকে স্বীকার করবে না? বলো না তুমি। ম্যাডাম, আমি আমার এদিকে চমকে উঠলেন কেন? না কিছু না। আপনি কখন এলেন? এই তো কিছুক্ষণ আগে। ওই আপনারে দেখা করণে না পারমিশনই দিতে আসছিল না ডাক্তার। আজ সকালে বাড়ির লোকরে দেখে নাকি আপনি খুব উত্তেজিত হইয়া পড়ছিলেন। শরীরের যা ধকল গেছে, এই সময় উত্তেজিত হওয়াটা ঠিক না ম্যাডাম। আজকে দুজন মানুষ আমার সঙ্গে দেখা করতে এসেছিল। তারা জানেন আমার সব। তারা আমাকে বড় করেছে, লেখাপড়া শিখিয়েছে। আজকে এই পোস্টে আমি চাকরি করি শুধু তাদেরই জন্য। তারা কারা ম্যাডাম? আমার সেই বাবা মা, যারা আমার জন্মের পর আমাকে মানুষ করেছে। আপনারে পালন করছে? তাহলে ওই চৌধুরী বাড়িতে আপনি? বলবো পরে, আপনাকে সব বলবো। বান্টির ব্যাপারে কি করা যায় কিছু ঠিক করলেন? আমি তো সব জায়গায় রেড করতেছি, কিন্তু না, এভাবে হবে না মেজবাবু। দু চারটাকে ধরে মেরে হাড়গোড় ভেঙে দিন,
তারপরে দেখবেন ঠিক খবর পাওয়া যাবে। ম্যাডাম আপনি শান্ত হন, শান্ত হন ম্যাডাম। যতক্ষণ আমি কিডন্যাপারদের ক্ষীর খাওয়াচ্ছি আমি শান্ত হব না। মেজবাবু, আপনাকে একটা কাজ দেব, খুব সাবধানে সেই কাজটা করতে হবে। কি চান কয়েন? বিশাখা দত্তর উপরে খুব কড়া নজর রাখতে হবে। আমার কিরম মনে হচ্ছে মেজবাবু, বান্টির কিডন্যাপের পেছনে ওর হাত আছে। বিশাখা দত্ত? কেন চেনেন না? অপূর্ব পিসের সঙ্গে জেলে দেখা করতে আসতো। মালটা কিন্তু ডেঞ্জারাস মাল, খুব সাবধানে। ঠিক আছে। আচ্ছা, পিসে এখন কেমন আছে? আমার খবর জিজ্ঞেস করে? আমি চাই না, উনি খুব ভালো আছে, আপনার জন্য খুব চিন্তা করে। পিসে যদি এই সময় বাইরে থাকতো আমার খুব উপকার হতো, আমার খুব সাহায্য করতে পারতো। ম্যাডাম, ওই অপূর্ব বাবুর লগে একজন মাইয়া, মানে ওই শতরূপা বললে একজন দেখা করতে এসেছিল, আপনার মনে আছে? শতরূপা? আপনার ওই চিকিৎসার ব্যাপারে না উনি খুব ছোটাছুটি করতেছে। আপনার বাড়ির লোকও দেখতেছি ওনার উপরে খুব ভরসা রাখেন। উনি কে ম্যাডাম? কেমন আছো অপূর্ব? ভালো আছি। তোমার পছন্দের লিস্টে তো এখন নতুন নাম লিখিয়েছো, সেটা অবশ্য আমি জানি। হোয়াট ডু ইউ মিন? ইন্দু, নিতা, বিশাখা, সবাইকার নাম কেটে এখন তো তুমি একটাই নাম বারবার লিখছো। কার নাম? শতরূপা। 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 স্টপ ইট প্লিজ। এই ধরনের উল্টোপাল্টা কথা একদম আমার সামনে বলবে না। তুমি তোমার মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। আমি নই, মাত্রা ছাড়াচ্ছ তুমি। বিশাখা? কে শতরূপা? কে সে? কেন আসবে সে তোমার কাছে? তোমাকে আইনের হাত থেকে বাঁচানোর কথা শতরূপা কেন ভাববে? ওকে, এই সমস্ত প্রশ্ন তুমি কেন আমাকে করছো? যাকে নিয়ে তোমার মাথা ব্যথা তাকে প্রশ্ন করো। করব। শতরূপাকে তো আমি প্রশ্ন করবই, সে সঙ্গে আমি তোমাকে সাবধান করে দিতে এসেছি অপূর্ব। শতরূপাকে মোহে ফেলে নিজের দিকে টানার চেষ্টা করো না। ইন্দু মরেছে, নিতা মরেছে, যেটা বারণ করলাম সেটা যদি তুমি করো তাহলে কিন্তু শতরূপাও মরবে।